হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা কম্বিনেশনাল লজিক উইথ এমএসআই এন্ড এলএসআই এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পিএলএ ইমপ্লিমেন্টেশন করতে হয় এবং সেটা একটা এক্সাম্পল। প্রিভিয়াস লেকচারে অলরেডি কিন্তু আমরা পিএলএ কি এবং পিএলএ ইমপ্লিমেন্টেশনের একটা এক্সাম্পল দেখেছি। এটা আরেকটা এক্সাম্পল। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে নিবেন, কারণ সেখানে আমরা পিএলএ সম্পর্কে ইন ডেপথে অনেক কিছু সম্পর্কে আলোচনা করেছি এবং এটার লিংক আমরা অলরেডি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আর সেই সাথে ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে আজকে আসলেন তাদেরকে বলছি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের জন্য খুব বেশি জরুরি এবং সাবস্ক্রাইবারই আমাদের চ্যানেলের প্রাণশক্তি। তো যাই হোক, আমরা এখানে যে ম্যাথ এক্সাম্পলটা আছে সেটাকে দেখে নিই। পিএল এর জন্য বলা হচ্ছে যে এ কম্বিনেশনাল সার্কিট ইজ ডিফাইন্ড বাই দ্য ফাংশন। দুইটা ফাংশন দিয়ে দেওয়া আছে। সেই ফাংশনটা অলরেডি কিন্তু একটা সাম অফ মিন টার্ম আকারে প্রকাশ করা, যেখানে কিনা ইনপুট অ্যাড্রেস যেটা সেই ইনপুট অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে তিনটা ভেরিয়েবল, দ্যাট মিন্স এ বি সি। এই তিনটা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করে এবং ফাইনালি আমরা আমাদের আউটপুট পাবো হচ্ছে f1 এবং f2। এই দুইটা আউটপুট আমরা পাবো। তো বলছে যে ইমপ্লিমেন্ট আ সার্কিট, এই যে কম্বিনেশনাল সার্কিট সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে পিএলএ দিয়ে। ওকে, তো সেখানটাতে ইনপুট ভেরিয়েবল থাকবে তিনটা, অলরেডি বোঝা যাচ্ছে এ বি সি হচ্ছে ইনপুট ভেরিয়েবল, 4 প্রোডাক্ট টার্ম, 4টা প্রোডাক্ট টার্ম প্রোডিউস হবে এবং ফাইনালি আমরা কি পাবো? আউটপুট পাবো, দুইটা ভেরিয়েবল আউটপুট পাবো। তার মানে আমরা অলরেডি কিন্তু জানি যে ইনপুট অ্যাড্রেস যেটা সেটা তিন ভেরিয়েবলের 4 প্রোডাক্ট টার্ম, দ্যাট মিন্স হচ্ছে আমাদের এখানে 4টা প্রোগ্রামেবল অ্যান্ড গেট ব্যবহার করতে হবে এবং দুইটা আউটপুট জেনারেট করার জন্য দুইটা প্রোগ্রামেবল অর গেট ব্যবহার করতে হবে। আর এর মাধ্যমে আমরা আমাদের যে প্রোগ্রামেবল লজিক অ্যারে, যে কম্বিনেশনাল লজিক সার্কিট, সেটা কিন্তু আমরা ডেভেলপ করতে পারবো। তো আমাদের এই যে ফাংশনটা, আমরা আমাদের ইমপ্লিমেন্টেশনে চলে যাই। আমাদের যে ফাংশনটা, সেই ফাংশনের জন্য অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই এ বি সি আকারে যেগুলো প্রকাশ করা, সেগুলোর জন্য আমাদের কি যে 3 5 6 7 ওকে 0 2 তারপর হচ্ছে 4 7 এভাবে প্রকাশ করা। তো আমাদের কাজ হচ্ছে এগুলোকে কি আকারে প্রকাশ করতে হবে? এগুলোকে আমাদের ইকুয়েশন আকারে প্রকাশ করতে হবে। ওকে, দ্যাট মিন্স ভেরিয়েবল আকারে এদেরকে প্রকাশ করতে হবে, আদারওয়াইজ আমাদের এটা ইমপ্লিমেন্ট করাটা একটু ডিফিকাল্ট হবে। যাই হোক, আমরা আমাদের যে টার্মগুলো প্রোডিউস হয় সেটার জন্য কিন্তু অলরেডি আমরা আমাদের ট্রুথ টেবিল তৈরি করতে পারি। তো ট্রুথ টেবিল আমরা তৈরি না করেও আমরা আমাদের যে ইয়েটা আছে সেটাকে প্রস্তুত করা শুরু করে দেই। প্রথমে আমাদের কাজ হচ্ছে এখানে যে ফাংশন টেবিল, ওকে, দ্যাট মিন্স আমাদের যে ফাংশন টেবিল যেটাকে আমরা বলছি কে-ম্যাপ তৈরি করা শুরু করে দেই। ওকে, তো কে-ম্যাপ তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটু দেখি যে আমাদের ভেরিয়েবলকে প্রকাশ করার জন্য এ উপরে রাখলাম বি এবং সি কে। তো এইভাবে যদি প্রকাশ করি তাহলে আমরা আমাদের এখানটাতে এ প্রাইম আর এখানে এ, দ্যাট মিন্স 0 0, এখানে 0 0 0 1 1 1 1 0। তো এখানে প্রকাশ করার জন্য 0 1 2 3 4 5 6 7 এইভাবে লিখতে হয়। সো 3 5 6 7, ওকে। তো 3 5 6 7 আমাদের কি 0 1 2 3 3 4 5 6 এবং 7 এগুলোতে আমাদের কি আছে? কিছু টার্ম আছে। তার মানে হচ্ছে আমরা যদি এগুলোকে সিম্পলিফাই করি, কিভাবে সিম্পলিফাই করা, তো তিনটা টার্ম আমরা এখান থেকে পাবো। ওকে, তো এই জন্য আমরা বলছি এটা আমাদের ফাংশনটা হচ্ছে f1। তো f1 এর জন্য আমরা কি কি পাচ্ছি? আমরা যদি উপরের দিকে খেয়াল করে দেখি আমাদের দুটোর মধ্যে কোনো কমন টার্ম নেই। এটার জন্য যদি খেয়াল করি তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের এখানে b এবং c আমরা পাচ্ছি। পরবর্তীতে নিচের দিকে যদি তাকাই, এখানে একটা কম্বিনেশন হবে দুইটা মিলে, সেটার জন্য আমরা কি পাচ্ছি? a এবং এই দুটোর মধ্যে কমন কিভাবে বুঝবো? লাস্টের টার্ম 1, দ্যাট মিন্স হচ্ছে c, আর এই পাশে লাস্টের যে এই দুটোর মধ্যে একটা কম্বিনেশন হবে। সো এখান থেকে আমরা পাবো হচ্ছে a আমাদের মধ্যে কমন আছে, আর এখানটাতে আমাদের দুটোর মধ্যে কমন হচ্ছে ফার্স্ট ভেরিয়েবলটা। ওকে, তার মানে আমরা পাবো হচ্ছে b। তাহলে ফার্স্টে আমাদের f1 থেকে পাচ্ছি bc, ac এবং ab। এরপর আমাদের যে ফাংশন, দুই নাম্বার যে ফাংশনটা f2 এর জন্য আমাদের কি করতে হবে? একটা এখানে আমাদের কে-ম্যাপ তৈরি করে নিতে হবে। সেই কে-ম্যাপ আমরা যদি তৈরি করি, এখানে আমরা বাম পাশে রাখছি a, এখানে রাখলাম হচ্ছে আমাদের bc। সো 0 0 0 1 1 1 1 0, এখানে হচ্ছে আমরা কি পাচ্ছি? 0 এবং 1 পাচ্ছি। তাহলে এখানটাতে হচ্ছে আমাদের a প্রাইম, এখানে হচ্ছে a, উপরে যদি আমরা এভাবে লিখতাম তাহলে কি হতো? b প্রাইম c প্রাইম, b প্রাইম c, b c এবং b c প্রাইম এভাবে প্রকাশ করতাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি 0 2 4 7। ওকে, সো এটা হচ্ছে আমরা জানি যে 0 পজিশন 1, দেন হচ্ছে
2, এটা 3, দেন পরবর্তীতে 4, 5, 6 এবং 7, ওকে? এইভাবে আমাদের টার্মগুলোকে এক্সপ্রেস করা। সো আমরা পাচ্ছি 1 1 1 1 এইভাবে। তাহলে এটার জন্য আমরা যদি ফাংশন f2 কে প্রসিড করি, ফাংশন f2 প্রসিড করার জন্য আমাদের কি কি আসবে? এখানে একটা কম্বিনেশন হবে, এইটা এবং এইটা মিলে একটা কম্বিনেশন হবে, এবং এইটা কমপ্লিটলি একটা লোনলি টার্ম হিসেবে থাকবে। তাহলে আমরা আমাদের কম্বিনেশন লিখি কি হয়, উপরে দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে কোনো কমন কিন্তু এই পাশ থেকে কোনো a বা a প্রাইম পাচ্ছি না। সো এখান থেকে পাবো হচ্ছে আমাদের b প্রাইম c প্রাইম, ওকে? পরবর্তীতে এইটা এবং এইটা যদি কম্বিনেশন নিতে চাই, a প্রাইম কিন্তু দুটোর মধ্যে কমন, সো a প্রাইম, আর উপর থেকে কমন হচ্ছে 0, সো 0 হচ্ছে কার জন্য, c প্রাইম, আর এই পাশে যে কমপ্লিটলি লোনলি টার্ম সেটা হচ্ছে a এবং b এবং c এর কম্বিনেশন, সো a b এবং c, এটা আমরা পাবো। তো আমাদের কাজ হচ্ছে টেবিলের বর্তমানে যে অবস্থা সেটাকে বলছি আমরা ট্রুথ, ওকে? দ্যাট মিন্স এই টেবিলটা কোনো ধরনের কোনো চেঞ্জ যদি না হয়, ওকে, রিয়েল ফাংশন যেটা সেটাকে প্রকাশ করার জন্য, যেটা হচ্ছে টি। তাহলে দুইটার মধ্যে দেখি কোনো কমন টার্ম যদি বেশিরভাগই কমন টার্ম থাকে তাহলে এটাকে কমপ্লিমেন্ট করতে হবে না, আর যদি কমন টার্মের বেশ ঘাটতি দেখা যায় তাহলে আমরা কি করব, সেখানে এই টেবিলকে কিন্তু আমাদের কমপ্লিমেন্ট করতে হবে। সো f1 এ দেখতে পাচ্ছি bc ac ab, ওকে? bc ab, তাহলে কোনো কিছুই কিন্তু আসলে এর মধ্যে কমন না। তাহলে আমরা কি করলাম, নিরুপায় হয়ে আমরা এখানটাতে এটাকে কমপ্লিমেন্ট করব এখন। সো যদি f1 এর প্রাইম লিখি তাহলে এটাকে কমপ্লিমেন্ট করতে হবে, দ্যাট মিন্স বলবো এটা f1 এর প্রাইম হলো সেটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট টার্ম। তাহলে কমপ্লিমেন্ট করার ওয়ে কি, কমপ্লিমেন্ট করার খুব সহজ ওয়ে হচ্ছে উপরে যে টেবিল ছিল সেই টেবিলেই আমরা কি করব, আবার 0 দিয়ে দিব, ওকে? তো 0 দিয়ে দিব। এখানে আমাদের যে টার্মগুলো আছে আমরা চাইলে কিন্তু আলাদাভাবে এটার একটা কে ম্যাপ নতুন করে আবার আমরা আঁকতে পারি, বা অনেক সময় এটা কনফিউজিং মনে হয় সেজন্য আমাদের এটা এঁকে ফেলাটাও বেটার, ওকে? তো আমরা এটা ডিল করতে পারবো, সেই কনফিডেন্স আমাদের আছে দেখে আমরা কি করছি না, আর নতুন করে আর এইখানটাতে কে ম্যাপ তৈরি করছি না, এভাবে আমরা করে ফেলতে পারবো। সো এইখানে এবার যদি দেখি তার কমন টার্ম কি কি, আমরা একটু ডিফারেন্ট মার্ক দেই, এইটা, দেন হচ্ছে এইটা, এবং লাস্টে এই পাশে যে অংশ তার মধ্যে একটা কমন পাওয়া যাবে, ওকে? তাহলে আমরা একটা একটা ধাপে ধাপে শুরু করি। এই পাশে এখানে একটা কমন, এটার মধ্যে যদি কমন হয় তাহলে কি পাচ্ছি, এই যে 0 0, দ্যাট মিন্স b প্রাইম c প্রাইম, ওকে? পরবর্তীতে আমাদের এই পাশে একটা কমন আছে, সেটা কার মাধ্যমে, a প্রাইম, এটার মধ্যে কোনটা কমন, সেটা হচ্ছে ফার্স্টের টার্মটা আমাদের কমন। সো আমরা বলতে পারি যে a প্রাইম b প্রাইম প্লাস এই যে লাস্টের যে টার্মটা এখানে, এটা a প্রাইমের সমন্বয়, সো a প্রাইম তো থাকবেই, কিন্তু এই পাশে দুটোর মধ্যে কমন কোনটা, লাস্টের 0 এবং 0 কমন, তার মানে এখানে আমরা a প্রাইম c প্রাইম পাচ্ছি। সো ফাইনালি কি পেলাম আমরা, f1 প্রাইম হচ্ছে b প্রাইম c প্রাইম, a প্রাইম c প্রাইম, আর হচ্ছে a প্রাইম b প্রাইম, ওকে গুড। তাহলে f2 এর যদি এখন কমপ্লিমেন্ট করি তাহলে কমপ্লিমেন্ট f2 এর জন্য f2 প্রাইম হবে, তো এখানে কোনটা কোনটা কম্বিনেশন নিতে হবে, এইটা আগে নিতে হবে, এটা একটা নিলাম, এটা যদি নেই এটার মধ্যে কিন্তু a প্রাইম কমন না, সো উপরে যা আছে তার মধ্যে কমন, সো b প্রাইম c, ওকে, প্লাস এই দুটোর মধ্যে কমন কোনটা, এই দুটোর মধ্যে কমন হচ্ছে a প্রাইম কমন, আর এখানটাতে 1 দুটোর মধ্যে কমন, সো এটা হচ্ছে c প্লাস a প্রাইম c প্লাস আমাদের একটা লোনলি টার্ম এখানটাতে আছে, সেটা আসলে কারোর মধ্যেই কমন না, ওকে? তাহলে সেটা হচ্ছে a b c প্রাইম, ওকে? a b c প্রাইম। তাহলে মোটামুটি আমাদের কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেল। এখন আমাদের দেখতে হবে যে এই চারটার মধ্যে কোনটাতে সবচেয়ে বেশি পরিমাণে কমন, ওকে? তাহলে আমরা একটু করে দেখা শুরু করি। f1 এর মধ্যে যদি দেখতে পাই bc ac ab, ওকে? bc ac ab, bc ac ab কোনটার মধ্যে নাই, সো আমাদের f1 কিন্তু কোনো কাজে আসবে না, গুড। পরবর্তীতে যদি এটার সাথেও আমি কম্পারিজনে যেতে চাই, b প্রাইম c, সাপোজ আমি এই পাশ থেকে শুরু করলাম, b প্রাইম c, b প্রাইম c কারোর মধ্যে নেই, a প্রাইম c, a প্রাইম c ও কারোর মধ্যে নেই, a b c প্রাইম, সো এই টার্মটাও কিন্তু খুব লোনলি হয়ে গেল, সো এটার মধ্যেও কোনো কিছু পাচ্ছি না, বুঝতেই পারছি। তাহলে কিন্তু বাকি থাকলো আমার এই যে দুই ব্যক্তি b প্রাইম c প্রাইম, ওকে, a প্রাইম b প্রাইম, না থাকলেও সমস্যা নেই, a প্রাইম c প্রাইম। তাহলে এইখান থেকে কিন্তু মোটামুটি আমি বুঝতে পারলাম যে আমার টার্ম কিন্তু রিডিউস হয়ে এই দুইটা এবং এই দুইটা আমার কাজে আসবে। তাই আমি কি করব, এই দুইটাকে আমরা কাজে লাগাই, সুন্দর করে এটাকে নোট করে রেখে দেই যে f1 হচ্ছে, f1 এর প্রাইম হচ্ছে কোনটা, f1 এর প্রাইম হচ্ছে b প্রাইম c প্রাইম,
প্লাস এ প্রাইম বি প্রাইম প্লাস এ প্রাইম সি প্রাইম, আর F2 হচ্ছে আমার বি প্রাইম সি প্রাইম এ প্রাইম সি প্রাইম প্লাস এ বি সি। ওকে, এ বি সি। তাহলে এইটুকু রাখার পর আমার কাজ হচ্ছে এটাকে এখন মুছে ফেলা, এগুলো আমার এখন প্রয়োজন নেই। কি ব্যাপার, কাজ শেষ। এখন আমার কাজ হচ্ছে এখান থেকে PLA প্রোগ্রাম টেবিল যেটা হয় সেই PLA প্রোগ্রাম টেবিলটা তৈরি করা। তাহলে আমরা PLA প্রোগ্রাম টেবিলটা লিখে ফেলি। সো PLA প্রোগ্রাম টেবিল, ওকে, PLA প্রোগ্রাম টেবিল কিভাবে হবে, এটার জন্য আমাদের লিখতে হবে প্রোডাক্ট টার্ম। ওকে, আমরা আমাদের প্রোডাক্ট টার্ম লিখব, প্রোডাক্ট টার্ম, এবং কি কি ইনপুট লাগে সেটাও লিখতে হবে। ওকে, ইনপুট হচ্ছে যেহেতু 3 ভেরিয়েবলের মাধ্যমে, সো এবিসি, আর এটা আসলে কোন কোন ফাংশন নিয়ে কাজ করে, আউটপুট ফাংশন। সো আউটপুটস গুলো হচ্ছে আমার F1 এবং F2 তে। ওকে, গুড। তাহলে আমরা একটু লিখি যে আমাদের প্রোডাক্ট টার্ম কোনগুলো কোনগুলো। আমার প্রোডাক্ট টার্ম গুলো হচ্ছে বি প্রাইম সি প্রাইম। সো বি প্রাইম সি প্রাইম, এটা আমার ফার্স্ট প্রোডাক্ট টার্ম। ওকে, আমরা একটা কাজ করি, এগুলোকে টেবিল আকারে লিখি, যেহেতু টেবিল আকারে প্রকাশ করা, সো টেবিল আকারে প্রকাশ করলে আমাদের জন্য ইজি হবে। বি প্রাইম সি প্রাইম এর পরে এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম, এটা আমার সেকেন্ড প্রোডাক্ট টার্ম। আর একটা প্রোডাক্ট টার্ম হচ্ছে চারটা প্রোডাক্ট টার্ম। লাস্ট হচ্ছে এখানে এই পাশটাতে এ প্রাইম সি প্রাইম, আর আরেকটা আছে সেটা হচ্ছে এবিসি। এছাড়া কিন্তু আমি আর কোনো প্রোডাক্ট টার্ম দেখতে পাচ্ছি না। তাহলে একটু দেখি বি প্রাইম সি প্রাইম। ওকে, তো বি প্রাইম সি প্রাইম সেটা কিনা, এর কোনো প্রয়োজনই হয়নি। বি হচ্ছে 0, সি 0 হলেই কিন্তু বি প্রাইম সি প্রাইম হয়। তাহলে এইখানটাতে আমরা কাজ করি, এখানে এ প্রাইম বি প্রাইম, সো এ এবং বি এর 0 আকারে এদেরকে প্রয়োজন হয়েছে, আর এখানে এ প্রাইম সি প্রাইম। ওকে, সো এ প্রাইম সি প্রাইম কিন্তু বি প্রয়োজন হয়নি। আর এবিসি যদি বলি এ বি এবং সি। ওকে, এ বি এবং সি, এই তিনটা ব্যবহার হয়েছে। এখন খেয়াল করে দেখতে হবে বি প্রাইম সি প্রাইম কার কাছ থেকে আসলো। বি প্রাইম সি প্রাইম কি ফাংশন 1 এর অংশ, ফাংশন 2 এর অংশ? ইয়েস, এটা ফাংশন 1 এরও অংশ, ফাংশন 2 এরও অংশ। ওকে, গুড। পরবর্তীতে এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম শুধুমাত্র ফাংশন 1 এর প্রপার্টি। ওকে, ফাংশন 1 এর প্রপার্টি। ফাংশন 2 তে কিন্তু আমি আর এ প্রাইম বি প্রাইম পাইনি। ওকে, তো যেহেতু এ প্রাইম বি প্রাইম পাইনি, তাহলে এটাকে আমি কি করব, এরকম দাগ মার্ক দিয়ে দিব, ড্যাশ মার্ক দিয়ে দিব। এ প্রাইম সি প্রাইম এর দিকে তাকাই, এ প্রাইম সি প্রাইম কিন্তু ফাংশন f1 ফাংশন f2 দুই জায়গাতেই আছে। লাস্টে এবিসি হচ্ছে আমার ফাংশন 2 এর অংশ। ওকে, ফাংশন 1 এ কিন্তু এটা নেই। তো এখানে কিন্তু কোনো অবস্থাতেই কনফিউজড হওয়া যাবে না যে ফাংশন f1 এর প্রাইম লেখা আর এখানে আউটপুট f1 এ, সো এটা নিয়ে কিন্তু কনফিউজড হওয়া যাবে না। প্রাইম হোক আর যাই হোক, সেটা কিন্তু f1 এরই অংশ। তাহলে এখন লাস্ট আমার কাজ হচ্ছে এখানটাতে কোনটার মাধ্যমে, এই যে যেটা আমি বললাম কনফিউজ যেহেতু হব না, তাহলে আমরা বললাম ট্রুথ অথবা কমপ্লিমেন্ট কি আকারে আসলে এদেরকে প্রকাশ করা হয়েছিল, কিভাবে আমি টার্মগুলোকে পেলাম। সেই জন্য টি বা সি সেটা কিন্তু অলরেডি আমরা মার্ক করেছিলাম যে f1 এর প্রাইমটা কাজে এসেছে আর f2 পুরোটা নিজে নিজে কাজে এসেছে। যেটা কমপ্লিমেন্ট হলো সেটাকে বলছি আমরা সি, আর যেটা কমপ্লিমেন্ট হয়নি সেটাকে বলবো টি। তাহলে খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে f1 এর যেহেতু কমপ্লিমেন্ট হয়েছে, সো এটার জন্য বলবো সি, আর f2 এর জন্য কি বলবো, এটা টি। ওকে, তাহলে আমাদের এখন পর্যন্ত যা করলাম তা কিন্তু মোটামুটি আমাদের ইমপ্লিমেন্টেশন ডান। ফাইনালি পিএলএ যে একটা লজিক ডায়াগ্রাম হয়, সেই ডায়াগ্রামটা মোটামুটি আমরা ফাইনালি দেখলে আমাদের এটার কাজ শেষ। ওকে, তাহলে আমরা আমাদের যে সার্কিট ডায়াগ্রামটা আছে সেটা মোটামুটি আমরা আমাদের একটু করে দেখে নেই। আমরা আমাদের এখানে যে ভেরিয়েবল কয়টা, এ বি সি। ওকে, তাহলে কি করব, এ বি এবং সি। ওকে, এ বি এবং সি দিয়ে দিলাম। সো বললাম এ বি এবং সি। আমরা খুব সহজভাবে জিনিসটাকে দেখার চেষ্টা করব। এখানে কোনো কমপ্লেক্সিটি, কানেক্টিভিটি
এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা দেওয়ার দরকার নেই। বি, বি এর পরে হচ্ছে ফাইনালি এখান থেকে পেলাম সি, সি। তাহলে তিনটা আমার এখান থেকে পেলাম। তিনটা পাওয়ার পরে আমাদের প্রোডাক্ট টার্ম কটাতে আসবে? চারটা অ্যান্ড ওকে। এবং প্রোডাক্ট টার্ম অলরেডি আমরা দেখেছিলাম, প্রোডাক্ট টার্ম ছিল কয়টা? 1 2 3 4, চারটা। সো চারটা প্রোডাক্ট টার্ম থাকলে আমরা কি করব? 1 2 3 4, ওকে। আমরা চারটা অ্যান্ড গেট দিয়ে দিব এবং চারটা অ্যান্ড গেট দিয়ে বলবো সরাসরি আমাদের এইভাবে ইজিয়েস্ট ওয়েতে বোঝার চেষ্টা করব। এখানে আর সেই আমাদের ছোটবেলার মতো আমরা কি করব না, যে ওই দুইটা তিনটা তার ওয়্যারিং না টেনে সরাসরি বলবো যে যদি বলে থাকি এটা হচ্ছে আমার বি প্রাইম সি প্রাইম, এইটা হচ্ছে আমার এ প্রাইম বি প্রাইম, এটা আমার এ প্রাইম সি প্রাইম, এটা হচ্ছে আমার এ বি সি, ওকে। তাহলে বি প্রাইম সি প্রাইম, ওকে। তাহলে বি প্রাইম ক্রস মার্ক দিয়ে দিলাম, তার মানে বোঝা যাবে কানেকশন এখান থেকে এসেছে। সি প্রাইম, দ্যাট মিন্স এটা সি থেকে এসেছে, সো বি প্রাইম সি প্রাইম মার্ক করলাম। এটা এ প্রাইম বি প্রাইম, সো বি প্রাইম এ প্রাইম, পরবর্তীতে এ প্রাইম সি প্রাইম, দ্যাট মিন্স এ প্রাইম সি এর প্রাইম, আর এটা হচ্ছে এ বি সি থেকে এসেছে, দ্যাট মিন্স এ, পরবর্তীতে বি, আর এখানে হচ্ছে আমার সি, ওকে। তাহলে আমার কিন্তু অলরেডি বেশিরভাগ কাজই শেষ, আর লাস্ট হচ্ছে আমার দুইটা আউটপুট আসবে দুইটা অর গেটে, ওকে। তাহলে যেটা করব আমরা এখান থেকে দাগ টেনে এখানে দাগ টানবো, দাগ টেনে বুঝাবো যে অর গেট, আমাদেরকে অর গেট টানতে হবে। তাই এটার জন্য আমরা কি করব, এই যে অর গেটটাকে এখান থেকে টেনে নিব। তো অর গেট টানার পরে এই জায়গাটাতে ফাংশন f1 আর হচ্ছে f2, ওকে। তাহলে f1 অর গেট দুটো টানবো, ফার্স্ট অর গেট সেকেন্ড অর গেট, ওকে। ফার্স্ট অর গেট সেকেন্ড অর গেট। তাহলে এই যে ফার্স্ট যে ফাংশনটা আমি দেখতে পাচ্ছি f1 এর জন্য যেটা আসলো এটা b প্রাইম c প্রাইম থেকে, সো b প্রাইম c প্রাইম a প্রাইম b প্রাইম a প্রাইম c প্রাইম, ওকে। এই তিনটা মিলে আমার সরাসরি কি হচ্ছে f1, এখনো পর্যন্ত যেটা আসলো সেটা হচ্ছে f1 এর প্রাইম। তাহলে প্রাইম থেকে আমাকে কি করে নিতে হবে? একটা ইনভার্ট গেট বের করলে আমি এখান থেকে কি পাবো? f1 পেয়ে যাব। ব্যাপারটা আমরা বুঝতে পারছি কিনা জানি না। এখান থেকে এই তিনটার কানেকশন এসে সরাসরি f1 এ ঢুকলো, যা পেলাম এটা অলরেডি প্রাইম, তাহলে এটাকে একটা ইনভার্টার দিয়ে যদি এটাকে পাস করে দেই তাহলে f1 হয়ে যাবে। আর f2 কিন্তু পাচ্ছি b প্রাইম c প্রাইমে, সো b প্রাইম c প্রাইমে মার্ক করব, a প্রাইম c প্রাইমে মার্ক করব, আর হচ্ছে আমার ফাইনালি a b c তে মার্ক যদি করি এখান থেকে সরাসরি যে রেজাল্ট আসবে সেটা আমার f2 তে। সো ফাইনালি আমি এখান থেকে পাচ্ছি যে এইখানে যে ডায়াগ্রামটা তৈরি হলো সেটা হচ্ছে PLA with 4 input 4 product 3 input 4 product terms এবং হচ্ছে 2 outputs, ওকে। তো যাই হোক, এই লেকচার মোটামুটি আমরা আমাদের PLA যে সেকেন্ড এক্সাম্পলটা ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল, সেটা কিন্তু মোটামুটি আমরা আলোচনা করলাম। এবং এটা যে ইমপ্লিমেন্টেশন, যে সার্কিট ডায়াগ্রাম সহকারে জিনিসটাকে আমরা বোঝার চেষ্টা করলাম। তো যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা এটা নোটিফিকেশন পেয়ে থাকেন। নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করছি। তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আজকের ভিডিও এই পর্যন্তই।